এবং কৃষ্ণ প্রীতি অভিনন্দন জানাচ্ছি। তো আমি যে ভজনটা কীর্তন করলাম এটা হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের রচিত একটি ভজন। তো আমরা আলোচনা করব ভজনে কি বলছে নরোত্তম দাস ঠাকুর, আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, তারপরে আমরা ভগবত থেকে আলোচনা করব। তো আমরা প্রথমে মঙ্গলাচরণ পাঠ করি, সকলে হাত জোড় করে আমার সাথে সাথে মঙ্গলাচরণ পাঠ করুন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কदा মह्यं দদাতি স্বপদান্তিকं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिधि नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिष्ठे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्ते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसी देवै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। তো এখানে নরোত্তম দাস ঠাকুর তিনি আমাদের যেভাবে শিক্ষা দিচ্ছেন, তিনি বলছেন হরি হরি বিফলে জন্ম ভুয়ায়। হরি হরি মানে হরি কে? হরি হচ্ছেন কৃষ্ণ, ভগবানের এক নাম হরি। ভগবান আমাদের সমস্ত পাপ তাপ আদি হরণ করে যদি আমরা তার শরণাগত হই। শরণাগত হলে ভগবান আমাদের সমস্ত পাপ হরণ করে। কৃষ্ণ ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। যখন কেউ ভগবানের চরণে আত্মসমর্পণ করে ভগবান তার সমস্ত পাপ তাপ কি করেন? হরণ করেন। তাকে হরি বলা হয়। তো সেই যে হরি কৃষ্ণ, তাকে যদি আমরা ভজন না করি তাহলে আমাদের জীবনটা কি হলো? বৃথায় আমরা জীবনটাকে নষ্ট করে দিই। হরি হরি বিফলে জন্ম ভুয়ায়। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাই। এই মনুষ্য জীবন পেয়ে যদি আমরা কৃষ্ণ ভজন না করি
তাহলে জেনে শুনে বিষ খাওয়ার মতো। বিষ খেলে কি হয়? হ্যাঁ, মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে কি হয়? জ্বালা। চেয়ারটা নিয়ে আমাদেরকে দিয়ে দিন, বসুন। তো বিষ খেলে প্রথমে কি হয়? জ্বালা। তা আমরা ওই সংসারে সবাই কি জ্বালাই ভুগছি? জ্বালা হচ্ছে না? হচ্ছে না? কেন হচ্ছে? জ্বালা কেন হচ্ছে? কারণ বিষয় রূপ বিষ পান করছি। বিষয় রূপ বিষ। বিষয় হচ্ছে যা কৃষ্ণের সাথে সম্পর্কিত নয়, সেটা হচ্ছে বিষয়। তো কৃষ্ণের সাথে সম্পর্কিত ছাড়া যা কিছু আমরা গ্রহণ করছি, ভোগ করছি, সেটা হচ্ছে বিষয়। তো বিষয় ভোগের কারণে কি হয়? জ্বালা হয়। এভাবে জেনে শুনে যখন কেউ বিষয় ভোগ করে, তখন কি হয়? সেই ব্যক্তি পারমার্থিক মৃত্যু হয়। মনুষ্য জীবন কৃষ্ণ ভজন করার জন্য, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে যদি এই মনুষ্য জীবন পেয়ে কৃষ্ণ ভজন না করি, তাহলে বিষ খেয়ে কি মরে যাওয়া দরকার। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেন থাকে। তো এই অবস্থা থেকে মুক্ত করার জন্য কৃষ্ণ কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে তিনি গোলক বৃন্দাবনের সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, সেই হরিনাম সংকীর্তন তিনি নিয়ে এসেছেন। এই হরিনাম সংকীর্তন কোন এই জগতের শব্দ নয়, অপ্রাকৃত শব্দ তরফ, ট্রান্সেন্ডেন্টাল ভাইব্রেশন, অপ্রাকৃত শব্দ তরফ। এই প্রাকৃত জগতের শব্দ নয়। প্রাকৃত জগতের শব্দ কেউ বারবার বারবার বলতে পারে না। যেমন উদাহরণ দিচ্ছি আমি, যেমন কোকা কোলা কোম্পানির মালিক অনেক ধনী ব্যক্তি ছিল। কিভাবে ধনী হলো সে? কোকা কোলা বিক্রি করে নাকি? এখন তার স্ত্রী দেখছেন একদিন তার স্বামী রাতের বেলা ঘুমিয়েছে আর কি কোকা কোলা কোকা কোলা কোকা কোলা কোকা কোলা কি বলছে, জপ করছে। আমরা জপ করি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। আর জপ করছে কি কোকা কোলা কোকা কোলা কোকা কোলা। তো যখন ওটা তার স্ত্রী শুনলেন, ভাবছেন যে কি হলো, আমার স্বামী কি পাগল হয়ে গেল? কেন? কোকা-কোলা একটা জাগতিক শব্দ। এই একটা জাগতিক শব্দ কেউ বারবার বলে মানুষ সেটা কি সহ্য করতে পারে। কিন্তু কৃষ্ণ নাম কোন জাগতিক শব্দ নয়। এই যে বারবার যদি যত বলা হয় তত কি তার থেকে মধু বের হয়, মধু মাখা হরিনাম। এভাবে আমরা বুঝতে পারি যে হরে কৃষ্ণ মহামন্ত্র কোনো জাগতিক শব্দ নয়, প্রাকৃত শব্দ, অপ্রাকৃত শব্দ। সেটা বারবার আমরা যতবার বলি তত কি আরো ভালো। আর কোকা কোলা কোম্পানির মালিক কোকা কোলা বিক্রি করে এত কোটি কোটি টাকার মালিক হয়েছে, ওই বারবার কোকা কোলা বলে ওর স্ত্রী বলে কি পাগল হয়ে গেছে। আমার কৃষ্ণ ভক্তকে পাগল বলবে অনেকে, হরে কৃষ্ণ করছে। কিন্তু এই পাগল হওয়ার জন্যই আমরা সংসারে এসেছি। এই পাগল হতে পারলে ভালো, কিন্তু আমরা অন্য পাগল হয়ে আছি। সেজন্য আমাদের
কে? সমস্যা। এখানে বলছেন গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেন তাই সংসার বিষানলে দিবানিশি হিয়া জুড়াইতে না করিল পায়। তার মানে হরিনামেতে আমার রতি জন্ম হলো না, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে। সংসারে যদি কৃষ্ণ না থাকে, কৃষ্ণকে যদি আমরা সংসারের কেন্দ্রবিন্দু না করি, তাহলে সেই সংসারটা কি? সেই সংসারটা হচ্ছে বিষানল, বিষে অনল। একদিকে বিষ তো কত কি জ্বালাবে, আবার আগুন, আগুন তো আর জ্বালাবে না। সংসারটা তখন কি বিষের অনলের মতো হয়ে যায়। যদি আমরা কৃষ্ণ ভজন কৃষ্ণ ভক্তি, সংসারে বিষানলে দিবানিশি দিন রাত আমার মন আমার হৃদয় জ্বলছে, আর জোড়ানোর জন্য কোনো উপায় আমরা করছি না। কিভাবে জোড়াবে? কিভাবে জোড়াবে? যখন আমরা কৃষ্ণ নামে আশ্রয় গ্রহণ করব, যখন আমরা কৃষ্ণ নামের আশ্রয় গ্রহণ করব। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। ব্রজ মানে বৃন্দাবন, ব্রজের ইন্দ্র মানে রাজা, কে? বিশ্ববানু রাজা। তার নন্দন, তার পুত্র কে? শ্রীকৃষ্ণ। তাহলে ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সে, যে ব্রজের যে রাজা নন্দ মহারাজের পুত্র ছিল, সেই কৃষ্ণ এখন কলিকালে শচী মায়ের পুত্র রূপে আবির্ভূত হয়েছে, অর্থাৎ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছে। মহাপ্রভুকে স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। বলরাম হইল নিতাই, কৃষ্ণের দাদা বলরাম, দাউজি ভাইয়া, তিনি হলেন কি? নিতাই। তাহলে ব্রজের কানাই বলাই, নদের গৌর নিতাই। দিনহীন যত ছিল হরিনামে উদ্ধার, তার সাক্ষী জগায়ার। যত দিনহীন, দিনজন, হীনজন, যত পাপী জন, সকলেই যারা হরিনাম করেছে তারা উদ্ধার হয়ে গেছে। তার সাক্ষী হচ্ছে জগাই। জগাই মাতা এত পাপী ছিল, তাদের পাপ লিখতে লিখতে চিত্রগুপ্ত কি হয়রান হয়ে গেছে। তাদের জন্য আলাদা একটা নরক তৈরি করার কি চিন্তা করেছেন যমরাজ এবং চিত্রগুপ্ত। কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে, যে তাদের জন্য আলাদা নরক তৈরি করা হয়, তারা আসলে তাদেরকে সেখানে শাস্তি দেওয়া। এত পাপ করেছে, এত মানে এত তারা অত্যাচার করেছে। তো যখন হঠাৎ করে একদিন দেখছেন চিত্রগুপ্ত, তাদের অ্যাকাউন্ট সব কি ডিলিট হয়ে গেছে, অল ডিলিট। কম্পিউটার গুলো দেখছে অল ডিলিট হয়ে গেছে। তখন চিত্রগুপ্তের মাথা খারাপ হয়েছে। চিত্রগুপ্ত সঙ্গে সঙ্গে যমরাজকে কি তলব করলেন। যমরাজ এসে দেখে ও তো সেন্সলেস হয়ে কি পড়েই গেছে। তারপরে জল টল দিতে তার হুশ আনা হয়ে গেছে। তখন উঠে বলছেন, শ্বাস করো, শ্বাস করো, কিভাবে সেটা হলো, খোঁজো কিভাবে। তখন খুঁজতে খুঁজতে দেখলো চিত্রগুপ্ত যে জগাই মাদাইকে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু হরিনাম করিয়েছে, আর এই হরিনামের ফলে তাদের সমস্ত পাপ ডিলিট হয়ে গেছে। তাহলে জগাই মাদাই কত পাপী ছিল, আমরা তত পাপী নই। তাহলে জগাই মাদাইয়ের মতো ব্যক্তি যদি হরিনাম করে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে, তাহলে আমরা হতে পারবো না? পারবো না? পারবো না? পারবো না?
তাহলে হরিনাম করা উচিত না উচিত না? কারা হরিনাম করবে? যারা বুদ্ধিমান, যারা কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ সঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদম যজ্ঞ সংকীর্তন প্রায় যোজন্তি হি সুমেধা। ভাগবতে বলছেন সুমেধা সম্পন্ন ব্যক্তিরাই হরিনাম করতে পারবে, সবাই করতে পারবে না, সবার মুখে হরিনাম আসবে না। যারা সুমেধা সম্পন্ন, যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা হরিনামকে আশ্রয় করবে। কারণ এই হরিনামকে আশ্রয় করলেই এই কি পাপময় অবস্থা থেকে আমরা মুক্ত হতে পারি। এইভাবে আমরা দেখতে পাই জগাই মাদায় হরিনাম করার মাধ্যমে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিলেন। হা প্রভু নন্দ সুত বিশ্ববানু সুতাযুত করুণা কর হইবা। হে নন্দ মহাদেব পুত্র কৃষ্ণ, তুমি বিশ্ববানু সুতা মানে রাধারানীর খুব প্রিয়, এবার আমাকে তুমি কি করুণা করো, আমি তোমার শরণাগত হলাম। নরোত্তম দাস ঠাকুর কয় না ঠেলিও রাঙা পায়, তোমার বিনা কে আছে। হে কৃষ্ণ, আমি তোমার চরণকে আশ্রয় নিয়েছি, এই চরণ থেকে আমাকে কি ঠেলে ফেলে দিও না, কারণ তুমি ছাড়া আমার আর কেউ নেই। কিন্তু আমাদের তো অনেকজন আছে না, আমাদের তো অনেক আপন জন আছে, অনেক প্রিয়জন আছে, অনেক দেখার মতো জন আছে। তো যাদের এত কিছু আছে তারা ভগবানকে কি বুঝতে পারে, ভগবানকে জানতে পারে। আর যার কিচ্ছু নেই সেই ভগবানকে কি বুঝতে পারে। তো কৃষ্ণ যে আমাদের কত আপন সেটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে এই মানব জীবনটাই কি আমাদের বৃথা। তো এটা আমাদের বুঝতে হবে, সবচেয়ে আমাদের প্রিয়জন হচ্ছে কৃষ্ণ। প্রিয়জনকে আমি কোথায় রাখতে চাই? হৃদয়ে। হৃদয়ে কি আছে? কৃষ্ণ অলরেডি বসে আছে, এই ফিল আপ হয়ে আছে। অন্য আর কেউ জোর করে আপনি বসাতে পারবেন না। বসাতে গেলেই কি বসাতে গেলেই তার খেসারত দিতে হবে। কৃষ্ণ ছাড়া হৃদয়ে কাউকে বসানো যাবে না। যেমন কৃষ্ণকে হৃদয়ে বসাই, তাহলে কৃষ্ণ হৃদয় থেকে আমাদেরকে পরিচালনা করবেন। তিনি আমাদেরকে জীবনের কি প্রকৃত পথ তিনি দেখিয়ে দেবেন। প্রথম তিনি কি রূপে দেখাবেন? চৈত্য গুরু রূপে, পরমাত্মা রূপে তিনি আমাদেরকে কি তিনি আমাদের পথ দেখাবেন। তারপরে তিনি আমাদেরকে কি গুরুর কাছে নিয়ে যাবেন। তিনি আমাদেরকে পথপ্রদর্শক গুরুর কাছে নিয়ে যাবেন, যিনি পথ দেখাবেন আমাদের। তারপরে শিক্ষা গুরুর কাছে আমরা যাব, লাভ করতে পারব। তারপরে দীক্ষা গুরু, তারপরে এই পন্থা হচ্ছে কি যে কৃষ্ণের কৃপায় গুরু মিলে, আর গুরুর কৃপায় কৃষ্ণ। তো কৃষ্ণ কৃপা করে চৈতন্য রূপে আমাদেরকে চেতনা দান করবেন, আমরা যথার্থ সদ্গুরু যেন শরণাপন্ন হতে পারি। তারপর গুরু শরণাপন্ন হলে গুরু আমাদেরকে শিক্ষা দেবেন কিভাবে আমরা কৃষ্ণ প্রাপ্তি হতে পারি। এই হচ্ছে কি পথ। এই পথকে যারা আমরা অবলম্বন করব, আমাদের মানব জীবন সার্থক। এই কথাটা নরোত্তম দাস ঠাকুর এই ভজনে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমাদেরকে এই শিক্ষাটা কি শুধু গান গেয়ে গেলে হবে না, শিক্ষাটা বুঝতে হবে আর নিজের জীবনে সেটাকে প্রয়োগ করতে হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।